হ্যালো, ওয়েলকাম সবাইকে। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ। আমরা মোটামুটি ডিসাইডেড যে কোন নিশ নিয়ে কাজ করব। তো আজকে হচ্ছে ডোমেইন কেনার পালা। কিওয়ার্ড রিসার্চ করার পরপরই ডোমেইন কিনতে পারেন, অথবা কিওয়ার্ড রিসার্চ করার পর কন্টেন্ট প্ল্যানিং করে ডোমেইন কিনতে পারেন, হোস্টিং কিনতে পারেন। ঠিক আছে? সো আমি যেহেতু অলরেডি ডিসাইডেড যে এই নিশটা নিয়ে কাজ করব, আমাদের কিওয়ার্ডও মোটামুটি অনেকগুলো ডিসাইডেড যেগুলো আমাদের সাইটে থাকবে। সো আমাদের জন্য ডোমেন চুজ করা এখন ইজি। সো আমাদের এই পার্টে এই ইজি কাজটা করে ফেলতে চাই। তো চলুন দেখা যাক যে এটা আমরা আসলে কিভাবে ডোমেন নির্বাচন করব। এবং মোস্ট অফ দ্য টাইম সচরাচর আমরা যেটা করি সেটা হচ্ছে যে একটা কিওয়ার্ডকে মেন কিওয়ার্ড হিসেবে ধরে দেন সেটার উপর বেস করে আমরা আসলে কিওয়ার্ড খুঁজতে যাই। যেমন যদি ধরেন আমার মেন কিওয়ার্ডটা এরকম হয়, বেস্ট কায়াক প্যাডেল, তো আমার ডোমেন নেমটা এরকম আমরা মোটামুটি খোঁজার চেষ্টা করি যে বেস্ট কায়াক প্যাডেল .com, যেটা হয়ে যায় হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন, আই মিন ইএমডি। সো এটা একটু রিস্কি এখন। সো এটা আমরা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পার্শিয়াল ম্যাচ ডোমেন, আই মিন আমার কিওয়ার্ডের সাথে কিছু মিল থাকবে এবং কিছুটা হচ্ছে ইউজুয়াল ওয়ার্ডস থাকবে, ইউজুয়াল ক্যারেক্টার্স থাকবে, যেটা দিয়ে আসলে আমরা লং টার্মে কাজ করতে পারি। ধরেন আমরা যদি বেস্ট কায়াক প্যাডেল .com নেই, যদি ডোমেন এই কিওয়ার্ডটা নিয়ে ডোমেনটা খালি থাকে, তখন যেটা হবে শুধু কায়াক প্যাডেল রিলেটেড কন্টেন্ট আমাদের দিতে হবে, শুধু কায়াক প্যাডেলস রিলেটেড আর্টিকেল আমাদের দিতে হবে, কিওয়ার্ডগুলো চুজ করতে হবে, যেটা আমাদের জন্য আসলে অনেক বেশি কনফাইন্ড একটা ব্যাপার, মানে অনেক কিছু সংকুচিত করে ফেলে। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে কায়াকের ভিতরে আবার যদি আমরা ফিশিং কায়াকস .com দেই, তাহলেও আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে সংকুচিত করে ফেলতেছি। আই মিন শুধুমাত্র ফিশিং কায়াক নিয়ে কথা বলতেছি, এখানে অন্য কোনো কায়াকস নিয়ে আমরা কথা বলতেছি না, যেমন টরিং কায়াক নিয়ে কথা বলতেছি না। বাট আমরা যদি শুধু কায়াকটা ফোকাস করি, তার মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরি ফিশিং, টাওয়ারিং, ওয়াটার, কি যেন একটা, আই মিন ওকে, এনিওয়েজ, ওই সবগুলা ক্যাটাগরি যদি আমরা করতে পারি, কভার করতে পারি, সবগুলো ক্যাটাগরি লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো কভার করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য লং টার্মে বেশ ভালো হয়। ওকে, যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রির জিনিসগুলো কভার করছি, সো গুগল এটা বুঝবে এবং এটা টপিক্যাল রিলেভেন্সি ইজিলি এখানে অ্যাপ্লাইড হবে। ওকে, সো কায়াক নিয়ে আসলে কিভাবে আমরা কি করব। ধরেন শুধু কায়াক্স না, কায়াক্স ওয়ার্ল্ড, কায়াক্স হেয়ার, কায়াক্স পিক্স, অথবা কায়াক্স রিভিউজ, এই ধরনের ডোমেনগুলো সচরাচর সবাই চুজ করে। আমরাও এগুলো করতে পারি, কোনো সমস্যা নাই। তবে তার আগে একটু দেখে নেই আমাদের ফেসবুকে আমি একটা লিঙ্ক একটা শেয়ার করছিলাম, কাইন্ড অফ একটা ফাইল শেয়ার করছিলাম, যে ফাইলসে অলরেডি বলা আছে যে ডোমেন সাফিক্স এবং প্রিফিক্স আইডিয়াস, বিভিন্ন ধরনের সাফিক্স এবং প্রিফিক্স আইডিয়াস আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি আমাদের ডোমেইন নেমটা যাতে সুন্দর লাগে, দেখতে যাতে সুন্দর লাগে। এরকম ধরেন ক্লাসিক সাফিক্সেস, এই সাফিক্সগুলো মোস্ট অফ দ্য টাইম মানুষজন ইউজ করে। সো এটা আমাদের জন্য মোটামুটি কায়াক্স ডিপট, যেমন হোম ডিপট একটা বিখ্যাত সাইট। সো কায়াক ডিপট, কায়াক্স ভ্যালি, কায়াক কায়াক কেভ, কায়াক ওয়াভ, কায়াক সাইট, এটা তেমন ভালো লাগে না। কায়াক্স পয়েন্ট, এটা মোটামুটি ভালো। কায়াক্স সেন্ট্রাল, এটাও মোটামুটি বেশ ভালো একটা সাফিক্সেস। আদার সার্ভিস কায়াক্স নাও, কায়াক্স রিসোর্সেস, কায়াক্স টুলস, কায়াক্স রিভিউটা যদি পাওয়া যায়। কায়াক্স সিস্টেম, কায়াক্স গাইড, টক ডেটা, কায়াক্স বক্স, গুড। ওকে ওকে, সো মোটামুটি অনেক সাফিক্স আছে এখানে। সো এখান থেকে পছন্দ করে একটা নিয়ে নিলেই হবে আর কি, কিন্তু দেখতে হবে অ্যাভেলেবল কোনটা। ধরুন কায়াক্স সেন্ট্রাল একটু নামটা বড়, বাট কায়াক্স পয়েন্ট এই জিনিস এটা সুন্দর। সো আমরা একটু দেখি, আমরা দেখবো হচ্ছে instantdomainsearch.com, এই সাইটে গিয়ে ইনস্ট্যান্টলি ডোমেনটা অ্যাভেলেবল কিনা সেটা দেখা যায়। সো আমরা একটু দেখি কায়াক্স পয়েন্ট,
kayaks point is available, so this is a very good domain. আমরা যদি আরো কয়েকটা ট্রাই করি দেখি, kayaks central অথবা kayaks ভালো হয় কোনটা একটু দেখি, kayaks city, kayaks alley, depot, kayaks depot, kayaks now, kayaks review, আচ্ছা না taken kayaks home, এটা অ্যাভেলেবল, kayaks central অ্যাভেলেবল। সো মোটামুটি বেশ ভালো কিছু ডোমেন অ্যাভেলেবল। সো আমরা যে কোনো একটা নিয়ে নিই, ছোট্ট সুন্দর দেখে একটা নিব। ধরেন kayaks central, এটা একটু বড় নাম, বাট kayaks now এটা অনেক সুন্দর। কয়টা ক্যারেক্টার দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ক্যারেক্টার্স। ওকে, সো kayaks পয়েন্ট দিলে একটা বাড়ে, বাট becoming more meaningful, kayaks point একটা পয়েন্ট বাড়ে 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে 11টা হয়। ওকে 11টা একটু বেশি, বাট স্টিল দিস লুকস গুড। kayaks lab এটাও নিতে পারি আমরা, kayaks vine, kayaks kayaks coast, kayaks road, kayaks edge bite. Okay, kayaks point seems good, kayaks point. Okay, kayaks spotটাও সুন্দর নাম, kayaks spot. Okay, city, kayaks city, depot, আচ্ছা depot মানে কি একটু যদি আমরা একটু দেখি, depot মানে হচ্ছে a place for the storage of large quantities of equipment, foods and goods, place where buses, trains and other vehicles are housed and maintained and from which they are dispatched for service. আচ্ছা আই মিন এটা একটা সেন্ট্রালের একটা সিনোনিম ডিপোট আমার মনে হচ্ছে যেটা। সো এটাও সুন্দর, kayaks depot. আচ্ছা এইখানে দেখি কি পয়েন্ট আসে, kayaks depot এটাও অ্যাভেলেবল 1 2 3 4 5 6 7 8 9 10, এটাও 11। kayaks পয়েন্ট ডিপোটের চেয়ে পয়েন্টটা বেশি সুন্দর না, kayaks পয়েন্ট এখানে কতটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এটাও সুন্দর। ওকে, kayaks পয়েন্ট লুকস গুড টু মি, ঠিক আছে। সো kayaks পয়েন্ট নিয়ে কোনো ব্র্যান্ড আছে কিনা একটু দেখি, kayaks পয়েন্ট 65 nautical Sweden kayaks, 65 Sweden। আচ্ছা kayaks পয়েন্ট নিয়ে কোনো ব্র্যান্ড নেম নেই, সো ইজিলি আমরা এখানে ব্র্যান্ড একটা ক্রিয়েট করতে পারি kayaks পয়েন্ট দিয়ে। আচ্ছা kayaks depot নিয়ে দেখি কোনো ব্র্যান্ড আছে কিনা, আমরা একটু গুগল করে দেখে নিচ্ছি সব কিছু। সরি depot, kayaks depot। ওকে, kayaks depot নামে অ্যামাজনের কোনো একটা পেজ আছে অর সামথিং লাইক দ্যাট, সো এটা আমরা নিব না। সো ওকে, তারপর হচ্ছে kayaks now নিয়ে কেউ কোনো কিছু করছে কিনা একটু দেখি, kayaks now। ওকে এখানেও নাই, সো এটা দিয়ে করা যায়, বাট kayaks nowটা সুন্দর, কিন্তু kayaks point being becoming or seems to me more meaningful। ওকে, যে সবখানে kayaks যে সব কিছু এখানে থাকবে, ঠিক আছে। সো লেটস গো ahead with this domain kayaks point। ওকে, আমরা এটা কিনবো হচ্ছে নেমচিপ থেকে কিনতে পারি, অথবা ইন্টারনেট বিএস থেকে কিনতে পারি, ঠিক আছে। ইন্টারনেট বিএস আমার খুব পছন্দের একটা ডোমেন নেম সার্ভিস প্রোভাইডার, মোটামুটি $8.49 পাওয়া যায়। যারা কখনো আসলে বিভিন্ন ধরনের কুপন দেয় সবাই, ওরা কোনো কুপন দেয় না, বাট তাদের প্রাইসটা অলওয়েজ লো, এবং রিনিউয়াল ফিও মোটামুটি একই থাকে মোস্ট অফ দ্য টাইম। এবং আমরা যেটা করতে পারি, কি বলে এটাকে, আমরা নেমচিপ থেকেও কিনতে পারি, ঠিক আছে। নেমচিপ থেকে কিনলে হয়তো নেমচিপের কোনো একটা অফার আছে রাইট নাও, আই এম নট শিওর, হয়তো স্পেশাল সেল অন এসএসএল সার্টিফিকেট। ওকে, হ্যাঁ ওকে, ডোমেন নেম সার্চ। ওকে দেখি kayaks point,
kayaxpoint.com এটা একটু সার্চ করে দেখি কি অবস্থা। ওকে 10.98 পার ডলার, যদিও তাদের কি বলে এটাকে আই মিন পাওয়া যায় কায়াক্স পয়েন্টের, হয়তো এই ডোমেনটার আমি কিছু ছাড় পাবো, হয়তো 9 পয়েন্ট আর সামথিং লাইক দ্যাট এরকম করতে পারি আর কি। সো আমরা নেমচিপ থেকে নেই, যদিও ইন্টারনেট বিএস একটু একটু লো প্রাইস, বাট স্টিল আই উড প্রিফার নেমচিপ বিকজ অফ সিকিউরিটি অ্যান্ড এভরিথিং। বাট ইন্টারনেট বিএস যে লেস সিকিউর এরকম না, বাট যেহেতু আমার অনেকগুলো ডোমেন এখানে আছে, সো এখান থেকে কিনি। আমরা একটু নেমচিপের প্রোমো কোড খোঁজার চেষ্টা করব। নেমচিপ কিছু প্রোমো কোড দেয়, নেমচিপ প্রোমো কোড। এটা কি মাস? এটা হচ্ছে এপ্রিল 2018। ওকে, চিপেস্ট অফার অন আওয়ার প্রোডাক্টস। ওকে দেখি আছে কি না। রেজিস্ট্রেশন ট্রান্সফার ডিসকাউন্টেড ওয়েব ব্লাউজম। ওকে, ওয়েব ব্লাউজম 9.95 আর সামথিং লাইক দ্যাট এরকম থাকবে, মানে $10 আর সামথিং থাকবে, ঠিক আছে। সো দিস ইজ গুড। দেখি একটু কাজ করে কিনা এটা। নেমচিপ, ওকে এটা আমি অ্যাভেলেবল কায়াক্স পয়েন্ট। আচ্ছা, কায়াক্স বানানটা ঠিক আছে তো? ডোমেন কেনার পরে যদি দেখি যে ঠিক নেই, তাহলে তো সমস্যা। কায়াক্স, পারফেক্ট। ওকে, kayaxpoint.com কিনে নিলাম এটা। এখন ভিউ কার্টে গিয়ে আমরা প্রোমোটা দিব, যে প্রোমোটা আমরা কপি করলাম ওখান থেকে। পেস্ট। এখানে দেখেন $11.16। এখানে কি কি আছে দেখি একটু। আইসি এন ফ্রি, ডোমেইন ফি, আর হুইজ গার্ড অ্যানাবল, এটা ফ্রি 1 বছরের জন্যে। প্রিমিয়াম ডিএনএস এগুলো কিছু লাগবে না আপাতত আর কিছু লাগবে না, ঠিক আছে। সো অ্যাপ্লাই করি। ওকে, 10.13 সেন্টে চলে আসছে। $10.13। লুকস গুড। হ্যাঁ, খুব বেশি না, মোটামুটি প্রায় $1 মতো সার পাইছি। ওকে, দ্যাটস এ গুড ডিল। ওকে, কনফার্ম অর্ডার। ওকে, পারফেক্ট। পে নাও। ওকে, ওকে, পারফেক্ট, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর পারচেজ। আই মিন আমরা মোটামুটি পেয়ে গেছি সব কিছু। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডিএনএস সেট আপ করতে হবে। ডিএনএস মানে হচ্ছে আপনি যখন হোস্টিং কিনবেন, তখন ওই হোস্টিং থেকে একটা ডোমেন নেম সার্ভার দেয়। আমি ধরেন নেমচিপ থেকে যদি আমি একটা হোস্টিং কিনতে চাই, ধরেন ওয়ার্ডপ্রেস হোস্টিং, আচ্ছা, কুইক 5 GB স্টোরেজ, ইজি ব্যাকআপস, কুইক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, সো মাত্র $9 প্রথম বছর এটা আপনারা কিনতে পারেন। ভালোই অফারটা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ভালোই হওয়ার কথা, যেহেতু আমার নেমচিপে অলরেডি ডোমেন হোস্টিং কিনা আছে, আমি ইনস্ট্যান্টলি কিন্তু কিনতে পারি। সো আমার নেমচিপে হোস্টিং কিনা আছে, আমার অ্যাটো হোস্টিংয়ে হোস্টিং কিনা আছে, টার্ন কিতে হোস্টিং কিনা আছে। সো 3টা হোস্টিং কিনা আছে। সো আমি আসলে আরেকটা হোস্টিং শুধু কিনে লাভ নাই, ঠিক আছে। সো আমি এটা ক্যান্সেল করে দিলাম। বাট এখান থেকে হোস্টিং কেনার পরে আপনার ইমেলে এরকম একটা মেসেজ চলে যাবে, ঠিক আছে। এরকম একটা মেসেজ চলে যাবে যে cPanel ইউজার নেম, cPanel পাসওয়ার্ড, ঠিক আছে। এবং ওকে, এখানে একটা সাবডোমেইন দিয়ে একটা ডোমেইন ফ্রি পাইছিলাম, ওইটা দিয়ে ডোমেইন হোস্টিংটা কিনছিলাম। আছে হোস্টিংয়ের সাথে ডোমেইনটা ফ্রি ছিল। এনিওয়েজ, cPanel ইউআরএল দিবে এরকম একটা, cPanel ইউজার নেম পাসওয়ার্ড, মানে আপনি যখন এখানে পেমেন্টটা করবেন তখন এরকম একটা মেল চলে আসবে আপনার এখানে, এবং মেলের মধ্যে আপনার ডিটেলস থাকবে, আপনার নেম সার্ভার, তারপর হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড এভরিথিং। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। সো এটা আমার একটু মুছে দিতে হবে মনে হয়। এনিওয়েজ, নেম সার্ভার হচ্ছে DNS1, DNS2,
সো এই দুইটা জিনিস আমরা ইমেল থেকে আমি এখানে নেম সার্ভার থেকে এখানে কপি করব। এটাই হচ্ছে আমার ডিএনএস। হ্যাঁ, দুইটা ডিএনএস আছে নেম সার্ভারে, কোনো কোনো কোম্পানি তিনটাও দিতে পারে, চারটাও দিতে পারে, ইট ডিপেন্ডস। আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ডোমেইনে যেখান থেকে আমি কিনেছি, এটা এখনও করা যায় বা পরেও করা যায়, বাট আমি যেহেতু করছি সো একবারই করে ফেলি, যাতে করে ডিএনএসটার জন্য আসলে সাইটটা আবার না হয়ে থাকে। সো আমি যেটা করব, হ্যাঁ এখানে আবার কি, আচ্ছা সরি, আমি ব্যাক করি। এখানে আবার টিপস দিছে ওরা যে কীভাবে আসলে করতে হয়, বাট আমি অলরেডি জানি। সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ম্যানেজ করার চেষ্টা করব, ম্যানেজ। সো ম্যানেজে ক্লিক করলাম। এখানে আবার অনেক ওয়েবসাইটস। সো আমি কোনটা কিনলাম এখন, কায়াক্স পয়েন্ট, ওকে। এখানে ম্যানেজ, ওকে। ম্যানেজ থেকে এখানে দেখেন অপশনস আছে নেম সার্ভার বেসিক ডিএনএস। সো আমরা যেটা করব, আমরা কাস্টম ডিএনএস দিব। কাস্টম ডিএনএস দিয়ে DNS1 namecheap.hosting.com, নেমচিপ আমাকে যে ইমেলটা দিয়েছে সেটা। আমাদের আমাদের ইনিশিয়াল হোস্টিং নেমচিপই থাক, যেহেতু এটা আসলেই চিপ এবং আপনারা সবাই অ্যাফোর্ড করতে পারবেন শুরু করার জন্য। সো আমি নেমচিপই দেখাচ্ছি এবং নেমচিপ আমাদের মোটামুটি মানে ট্রাফিক হ্যান্ডেল করতে পারে। সো এটা নিয়ে কোনো চিন্তা নাই যে, আর নেমচিপ মোটামুটি ভালো একটা সার্ভার, ঠিক আছে। সো আপনারা নিতে পারেন, অথবা আমাদের বাংলাদেশ থেকে একজন হোস্টও ভালো, ঠিক আছে। একজন হোস্টের লিঙ্ক আমি ভিডিওটার নিচে দিয়ে দিব, আপনারা ওখান থেকেও নিতে পারেন। নেমচিপ হোস্টিং, ডিএনএস টু নেমচিপ হোস্টিং, দেন ওকে সেভ। সো তার মানে হচ্ছে আমার ডোমেইনটা, যে ডোমেইনটা আমি কিনেছি সেই ডোমেইনটা আমার হোস্টিংয়ের সাথে কানেক্টেড হয়ে গেল। হোস্টিংয়ের যেই এটা ডিএনএসটা আমি কি করলাম, আমার নেমচিপের মানে আমার ডোমেইন কন্ট্রোল প্যানেলের অপশনে এসে, ম্যানেজ অপশনে এসে আমি নেম সার্ভারটা, হোস্টিংয়ের নেম সার্ভারটা আমি এখানে ডোমেনে বসালাম। এতে করে হবে কি, ডোমেনের সাথে হোস্টিংয়ের একটা কানেকশান তৈরি হয়ে গেল, ঠিক আছে। সো আমি খুব শিগগিরই ইভেন কালকে সকাল থেকেই আই হোপ যে ডোমেনটা অ্যাক্সেস করতে পারবো এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, ঠিক আছে। এখানে একটু সময় লাগে নেম সার্ভারগুলো আই মিন প্রোপাগেটেড হইতে। সো একটু টাইম দিতে হবে, 24 ঘন্টা সময় লাগে সব মাঝে মাঝে, বাট কখনোই 24 ঘন্টা লাগে না, 5-6 ঘন্টার ভিতরে হয়ে যায়, অনেক সময় ইনস্ট্যান্টলি ব্রাউজ করা যায়। সো আমাদের ডোমেন নেমটা যদি একটু দেখি, kayakspoint.com, দ্যাটস ইট, দিস ইজ আওয়ার ফার্স্ট লাইভ ওয়েবসাইট, ঠিক আছে। সো আই হোপ যে এখানে আমরা মোটামুটি ভালো করতে পারবো এটা নিয়ে। এটা আমাদের ড্রিম, আমাদের সবার প্রজেক্ট। সো এখানে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং হোস্টিংয়ে এখানে যা করব, ঠিক আছে। সো সব কিছু আমরা দেখাবো এবং লাইভ দেখাবো একটার পর একটা, কেমনি কী করি, থিম ইনস্টল থেকে শুরু করে প্লাগইন ইনস্টলস এবং এভরিথিং, ওকে। সো আজকে ডোমেন কিনলাম, হোস্টিংয়ের সাথে কানেক্টেড করলাম, দ্যাটস ইট, আজকে এই পর্যন্তই। সো সামনে আবার দেখা হবে। আমরা যেটা করব, আমরা হোস্টিংয়ে এটা কানেকশন করে দিব। হোস্টিং কানেকশনটা আমরা অন্য আরেকদিন দেখাই, কানেকশন না, হোস্টিংয়ে জাস্ট একটা অ্যাড অন ডোমেন হিসাবে অ্যাড করব। দেন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন থেকে শুরু করে অন্য আরেকটি টিউটোরিয়াল। সো আজকে ডোমেন কিনা এবং সেটা হোস্টিংয়ের সাথে কানেক্টেড করানো পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।